নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন ভাদ্র মাস চলছে, বাজারে তালের ছড়াছড়ি, আর সামনে আসছে জন্মাষ্টমী। আর আমরা জন্মাষ্টমীর দিন গোপালকে ভোগে তালের বিভিন্ন রকমের জিনিস তৈরি করে খাওয়াই, আর তার মধ্যে তালের বড়া একটা অন্যতম প্রধান উপকরণ। কেননা কথাতেই আছে, তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল। তো আসো দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি। তালের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ চাল গুঁড়ো, হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি আর 1 কাপ নারকেল কোড়া। এখানে বলে রাখি যে সুজিটা যদি দিতে না চাও তোমরা, তাহলে পুরো 1 কাপ ময়দা দিয়ে দেবে। আর এখন নিয়ে নিচ্ছি কাঁঠালি কলা। তালের বড়া তৈরিতে কিন্তু ট্র্যাডিশনালি কাঁঠালি কলাই ব্যবহার করা হয়, তোমরা চাইলে অন্য কোনো কলাও দিতে পারো। আর এটা ছোট ছোট সাইজ বলে আমি 4টে নিয়ে নিয়েছি। আর এখন একটু গ্রাইন্ডার জারে এটাকে পিষে নেব। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, আর তারপরে আমি দিয়ে দেব কলার পেস্টটা। কলাটা কিন্তু হাতে করে চটকেও দেওয়া যেতে পারতো, একটু বেশি স্মুথ বানাবার জন্য আমি একটুখানি ব্লেন্ড করে নিলাম। আর এরপরে আমি দিয়ে দেব 2 থেকে 2.5 কাপ মতো তালের পাল্প। আর তালটা কেমন করে পাল্পটা বের করতে হবে সেগুলো তোমরা সবাই মোটামুটি জানো, আর যারা জানো না তাদের জন্য উপরে আমি একটা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে দেখে নিও কিভাবে আমি তালের পাল্প বের করে রাখি। তো এখন শুকনো উপকরণ আর এই তরল উপকরণ সবটাই ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাতের সাহায্যে করলেই ভালো, তাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায়। আর দাঁড়াও বাপু, তোমরা কিন্তু এইটা করেই আবার ভাজতে বসে যেও না, একটু সময় লাগবে, কেননা সুজিটা ফুলে উঠতে প্রায় আধা ঘন্টা পর্যন্ত সময় লাগবে। আর ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে বড়াটা বেশ ভালো হয়। তো ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব সুজিটা ফুলে ওঠার জন্য। আধা ঘন্টা বাদে চলে এসেছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। যদিও মনে হয় শ্রীকৃষ্ণ যখন এই তালের বড়া খেতেন তখন এটা সর্ষের তেল বা ঘিতেই ভাজা হতো, তাই তোমরা চাইলে সর্ষের তেল বা ঘি ভাজার জন্য ব্যবহার করতে পারো। আর এখন ওই মিশ্রণটা আবারও একবার ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1/3 চা চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে না দিলেও হবে, আমি একটু দিয়েছি যাতে বড়াটা বেশ ফোলা ফোলা হয়। আর চাইলে তোমরা বেকিং সোডাও দিতে পারো। এখন বেশ ছোট ছোট করে বড়াগুলো তৈরি করে নেব। ঠিক এইভাবে ছোট ছোট করে বড়াগুলো শেপ দিয়ে নেব। আর বড়াগুলো কিন্তু একটু ছোট ছোট সাইজ করে তৈরি করাই ভালো, তাতে করে সব বড়াটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। যদি বড় সাইজ করো তাহলে বড়ার ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হতে সমস্যা হবে। আর তাল কিন্তু হজম করা ভীষণ শক্ত, সেই জন্যে এটা একটুখানি ভালোভাবে ভেজে খাওয়াই ভালো। বড়াগুলো যখন তেলে ছেড়েছিলাম তখন তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম, আর এখন আঁচটা করে দিয়েছি মিডিয়ামে। ধীরে ধীরে উল্টে পাল্টে সব দিকটা ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করো না কিন্তু, তাহলে বড়াটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে যাতে সব দিকটা সমানভাবে রং আসে এবং সমানভাবে ভাজা হয়। আর ব্যক্তিগতভাবে কিন্তু আমার এই বড়াটা গরম গরমের থেকে পরের দিন একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তোমরা কে কেমনভাবে এই তালের বড়াটা খেতে পছন্দ করো অবশ্যই করে কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব যাতে করে তেলগুলো ঝরে যায়। আর তারপরে টিস্যু পেপারের ওপরে রাখবো এক্সট্রা তেলটা শোক করে নেওয়ার জন্য। আর এইভাবে করে সমস্ত মিশ্রণ থেকে বড়াগুলো বানিয়ে নিয়েছি। আর তারপরে ঠাকুরের ভোগের দিন বা ইচ্ছামতো এই নরম তুলতুলে বড়াগুলো এনজয় করুন। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।